আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কি সম্পর্কে সেটা আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের স্টোরিজ ভিউ বাড়াবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিউটা কিন্তু বাড়ানো অনেক সহজ ব্যাপার। আমরা অনেকে অনেক বন্ধুর স্টোরি ভিউ দেখি, অনেক ভিউ হয়, কিন্তু আমার কেন হবে না? আমার বন্ধুর হলে আমারও হবে। কিংবা আপনারা ভাবছেন যে আমাদের স্টোরিতে ভিউ এত কম হয় কেন, সেইটা আর কি আজকের এই ভিডিওতে সমস্যার সমাধান দেওয়া হবে। তাই আর বেশি কথা না বলে আমরা এবার ভিডিওর মূল টপিকে চলে আসব, কিভাবে আপনারা ফেসবুক স্টোরি ভিউ বাড়াতে পারবেন। প্রথম কথা হলো, আপনাদের ফেসবুক স্টোরি ভিউ বাড়াতে গেলে অবশ্যই আপনাদের স্টোরিটা পাবলিক আপলোড করা লাগবে। পাবলিক আপলোড না করলে কিন্তু ভিউজ বাড়বে না। এবং দ্বিতীয় কথা হলো, আপনাদের ফ্রেন্ড লিস্টে যতজন পিপুল আর কি ফ্রেন্ড থাকবে তাদের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ফেসবুক স্টোরি ভিউটা বাড়বে। দেখতে পাচ্ছেন আমার প্রায় 440টার মতন ফ্রেন্ড আছে। তো 440টার মধ্যে আমি যদি ফেসবুক স্টোরি আপলোড করি তাহলে মিনিমাম আমার 200টা ভিউজ তো আরামসে হয়ে যাবে, তাই না? এটাই স্বাভাবিক। আপনাদের ফ্রেন্ড যদি একদম কম হয় তাহলে কিন্তু কখনোই আপনাদের ফেসবুক স্টোরি ভিউজ বাড়বে না। অবশ্যই অ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে হবে, আর আপনাদের স্টোরি ভিউজ কিন্তু তখন বাড়বে। অ্যাক্টিভ ফ্রেন্ড থাকলে অবশ্যই স্টোরি ভিউজ বাড়বে, আর ফ্রেন্ড যত কম হবে আপনাদের স্টোরি ভিউজও কিন্তু ততই কম হবে। ফ্রেন্ড বেশি হলে ভিউজও বেশি হবে। এইবার দ্বিতীয় কথা হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও আপলোড করবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন। আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনাদের ফেসবুকে যদি আপনারা কোনো ফটো আর কি স্টোরিটা আপলোড করেন তাহলে দেখতে পাবেন ভিউজ কিন্তু একটু বেশি হয়। আর যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে ভিউজটা একটু কম হয়। এটার কারণ আছে, কারণ ফটো আপলোড দিলে এমনিতে ভিউজ বেশি হয়। আর ফটো আপলোড করার পূর্বে আপনাদের কাজ হবে, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুল বলে একটা অপশন, এই ট্যাগ পিপুলে ক্লিক করবেন। এমনকি আপনাদের ফ্রেন্ড লিস্টে যাদের একটু বেশি ফলোয়ার আছে তাদেরকে ট্যাগ করবে। এই যে দেখতে পাইলেন আমি যেরকম ট্যাগ পিপুলে ক্লিক করে এখানে সার্চ করতেছি আমার ফ্রেন্ডের, এখান থেকে আমি জাস্ট সার্চ করে কিছু ফ্রেন্ডের যাদের আর কি একটু ফ্যান ফলোয়ার বেশি তাদেরকে এখান থেকে সার্চ করে আর কি ট্যাগ করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সার্চ করে ট্যাগ করলাম। ট্যাগ করা হয়ে গেলে আপনাদের কাজ উপরে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন, আপনাদের কাজ হয় ডানে ক্লিক করে দেওয়া। সব এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। সো ডানে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এরপর আপনার কাজ হবে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে। তারপরে এক সাইডে টেনে একদম ভিতর বলে একটু ঢুকিয়ে দেবেন, একদম এক সাইডে রেখে দেবেন। আর কোথায় যাতে আপনাদের ফটোর এগুলো না থাকে, এগুলো থাকলে কিন্তু ভালো দেখা যাবে না, এই জন্য এক সাইড সুইডে রেখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলো অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি আর কি, এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আপনার সাইডে রেখে দেবেন এবং তারপর স্টোরিটা আর কি ফেসবুক স্টোরিটা আপলোড দেবেন। আর আপলোড করার পূর্বে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটা অপশন, এই যে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে জাস্ট প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি। প্রাইভেসি অপশনে ক্লিক করলে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন পাবলিক বলে একটা অপশন, এই পাবলিকটা সিলেক্ট করবেন। অনেকের আবার এই পাবলিক অপশনটা থাকে না, আমি অনেক কমেন্ট পেয়েছি এই পাবলিক অপশনটা কিন্তু থাকে না। এই পাবলিক অপশনটা থাকবেও না। কাদের থাকবে না? যাদের 80 অর্থাৎ 18 বছরের নিচে বয়স দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্টে তাদের কিন্তু থাকবে না। আপনাদের অবশ্যই 80+ ডেট অফ বার্থডে থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই পাবলিক অপশনটা থাকবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে অবশ্যই পাবলিকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আর কি এখান থেকে শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আপনাদের কিন্তু স্টোরিতে ভিউজ বাড়বে। এইভাবে আপনারা করবেন তাহলে কিন্তু ফেসবুক স্টোরিতে আর কি ভিউজ বাড়বে। পাবলিক করে আপলোড করবেন, এমনিতেই ভিউজ অনেক বেশি হবে। আর একটা বিষয় লক্ষ্য করতে হবে যেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটু অ্যাক্টিভ ফ্রেন্ড বেশি থাকে এবং ফ্রেন্ড বেশি থাকে। ওকে, তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুক স্টোরিতে এমনিতেই রিচ বেশি আসবে, বেশি দেবে, তার ফলে কিন্তু ভিউজও বেশি হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।